মানাল সেলেম যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার এক বাস্তুচ্যুত বাসিন্দা। ইসরায়েলি আগ্রাসনে ভিটেমাটি হারিয়ে ৭ সন্তান নিয়ে ঠাঁই মিলেছে খান ইউনিসের একটি তাঁবুতে। কিন্তু পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা না থাকায় কোনো রকম দিন পাড়ি দিচ্ছেন 52 বছর বয়সী এই নারী। مش قادرين نعيش وبدنا خيم، يعني بنفعش هذا الكلام. الناس اللي تسمعني يا ريت اي واحد يسمعني بالكلام هذا يحاولوا يدبروا لنا خيم. শুধু মানাল সেলেমই নয়, খান ইউনিস সহ গাজার বিভিন্ন অংশের বাস্তুচ্যুত মানুষের গল্প ঠিক এমনই। من الشتاء لانه وضع الخيم عندنا مأساة جدا زي ما انت شايف، الخيم محترقه والشوادر جايبه. المساعدات هذه يا ريت تيجي بشيء رسمي تسلم للناس، يعني انا ما بقدرش، يعني انا بنفرم تحت العجل. অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলেও এসব বাস্তুচ্যুত মানুষের জীবনে আসেনি তেমন কোনো পরিবর্তন। এতদিন ইসরায়েলি আগ্রাসনের ভয়ে আতঙ্কে দিন কাটালেও তাদের নতুন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে আসন্ন শীত। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপত্যকাটিতে কাজ করা বিভিন্ন মানবিক সংস্থা। বাস্তুচ্যুতদের নিয়ে কাজ করা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায়, গাজায় প্রায় 15 লাখ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় কেন্দ্রের প্রয়োজন। কিন্তু ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় প্রচুর পরিমাণ তাঁবু ও অন্যান্য সহায়তা সামগ্রী ঢুকতে পারছে না উপত্যকাটিতে। রয়টার্স জানায়, গাজায় টানা 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে ঘরবাড়ি হারিয়েছেন প্রায় 23 লাখ বাসিন্দা। এছাড়া যুদ্ধবিরতির পরও গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছে না মানবাধিকার সংগঠনগুলো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানায়, যুদ্ধবিরতির পর থেকে সংস্থাটি গাজায় 20,000 মেট্রিক টন খাবার সরবরাহ করেছে, যা মোট চাহিদার তুলনায় অর্ধেক। উপত্যকাটিতে সংস্থাটির 145টি বিতরণ কেন্দ্রের মধ্যে কার্যক্রম চলছে 44টির। The winter months are coming, people are still suffering from hunger, and this is why we would like to have the access to the urgency of opening the northern border crossing points, because that will get us fast to the north of Gaza, where we know that the food needs are high. বর্তমানে গাজার 2টি অংশ দিয়ে ত্রাণ প্রবেশের অনুমতি পাচ্ছে WFP সহ অন্যান্য মানবিক সংস্থা। প্রতিশ্রুতি থাকলেও এখনো ত্রাণ সরবরাহের জন্য রাফা ক্রসিং খুলেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির শর্ত মোতাবেক গাজায় প্রতিদিন 600টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে তারা। তাদের দাবি, হামাস সদস্যরা বাসিন্দাদের কাছে পৌঁছানোর আগেই খাবার চুরি করছে। তবে এটি অস্বীকার করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি বলছে, ইসরায়েলি বাধার মুখে দিনে মাত্র 145টি ট্রাক প্রবেশ করতে পারছে উপত্যকাটিতে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।